আসসালামু আলাইকুম। বাংলাদেশ নিয়ে নাকি ভারতের নতুন কিছু আভাস আছে। তো সেই সম্পর্কে নিউজটা আজকে আমি দেখব এবং এই নিয়ে কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা দেখে আসি। इसके पीछे के षड्यंत्रकारी ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্কের বার্তা দিল ভারত। একসময় দিল্লির দরজায় যার জন্য ছিল নীরবতা, আজ সেই তারেক রহমানকেই উষ্ণ অভিনন্দন জানাচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর দ্রুত বার্তা, বাংলায় পোস্ট, সরাসরি ফোনালাপ, সব মিলিয়ে স্পষ্ট কূটনৈতিক সংকেত। বদলেছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, আর সেই সঙ্গে বদলেছে ভারতের অবস্থানও। আস্থা, কৌশলগত স্বার্থ আর ভবিষ্যতের সমীকরণ সবকিছু মিলিয়ে দিল্লির এই দ্রুত স্বীকৃতি। তারেক রহমানের প্রতি উষ্ণতা দেখাতে ভারতের কেন এক যুগ লাগলো তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। গণমাধ্যমটি বলছে, এক দশকের অপেক্ষার পর নতুন অধ্যায় শুরু হলেও সংখ্যালঘু নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির প্রশ্ন এখনও রয়ে গেছে আলোচনায়। বিবিসি বাংলা বলছে, বাংলাদেশে বিগত 4টি নির্বাচনের ফল প্রকাশের পরই প্রথম যে আন্তর্জাতিক নেতা বিজয়ী দলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে এসেছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বা নরেন্দ্র মোদী, যিনি দিল্লির ক্ষমতায় থাকুন এ নিয়মে কখনো ব্যতিক্রম হয়নি। সবশেষ 13ই ফেব্রুয়ারি শুক্রবার সকালেও ঠিক সেই রেওয়াজেরই পুনরাবৃত্তি ঘটল, যদিও এবারে বদলে গেছে বাংলাদেশে ভাবী প্রধানমন্ত্রীর নাম। শুক্রবার ভারতে সকাল 9টা বাজার ঠিক পরপরই এক্স হ্যান্ডেলে পোস্ট করে সংশোধিত আসলে এখন কি সত্যি সত্যি অভিনন্দন জানাচ্ছে নাকি উপর উপর দিয়ে বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুদিন পর বোঝা যাবে বিষয়টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে বলে মন্তব্য করেন তিনি। এর মাত্র 30 মিনিট পর তিনি একই জিনিস পোস্ট করেন বাংলা ভাষাতেও, যাতে বাংলাদেশেও আরও বেশি মানুষের কাছে সে বার্তা পৌঁছে যেতে পারে। সেখানেই শেষ নয়, এরপর সরাসরি তারেক রহমানকে ফোন করেন মোদী। যে তারেক রহমানের প্রতি ভারত অতীতে রীতিমতো শীতল মনোভাব দেখিয়েছে এবং তার সৌজন্যমূলক পদক্ষেপেও পাল্টা সাড়া দেয়নি, সেই একই রাজনীতিবিদের প্রতি এ আচরণকে রীতিমতো ডিপ্লোম্যাটিক ইউটার্ন বলেই বর্ণনা করেছে বিবিসি। 2014 সালে বিজেপি ক্ষমতায় এলে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছিলেন লন্ডনে অবস্থানরত তারেক রহমান। পাঠানো হয়েছিল প্রীতি উপহারও, কিন্তু তখন দৃশ্যমান সাড়া মেলেনি দিল্লির তরফে। 2024 সালের 5 আগস্ট ক্ষমতার নাটকীয় পালাবদলের পর বদলায় পরিস্থিতি। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক মহল মনে করছে সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক কিছু বোঝাপড়াও রয়েছে, তবে সব ইস্যু এক নয়। তবু সামগ্রিক বার্তা স্পষ্ট, নতুন নির্বাচিত সরকারকে স্বাগত জানাচ্ছে দিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অতীতের পুরনো হালখাতার হিসাব পিছনে রেখে সম্পর্ক এগিয়ে নেয়ার আগ্রহ এখন প্রকাশ্য। রায়হান কবির শুভ্র, 71। হ্যাঁ, তো দেখলাম আসলে এখন সত্যি কি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক গড়বে নাকি তাদের স্বার্থ হাসিল করবে এখনো বোঝা যাচ্ছে না। তো এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি।